বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল বাগেরহাট জেলা শাখার নতুন কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত হল এক হৃদয়গ্রাহী ও ঐক্যবদ্ধ মতবিনিময় সভা। মঙ্গলবার ২৬শে মে বেলা ১২টায় বাগেরহাটের খানজাহান আলী রহমাতুল্লাহ মাজার সংলগ্ন পর্যটন মোটেল অ্যান্ড ইউথ ইন সম্মেলন কক্ষে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল। সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ মাওলানা কাজী মোহাম্মদ সেলিম রেজা এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মাওলানা মোহাম্মদ আবুল হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফর রহমান আলম, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন খলিলুর রহমান, মাওলানা মুফতি রিয়াজুল ইসলাম, মাওলানা শাহাদাত হোসেন সবুজ, মাওলানা ফারুক হোসেন, মোহাম্মদ মোশাররফ হোসেন, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম রসুল তরফদার নেওয়াজ, ওলামা দলের নেতা মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা কাউসার হোসেন, মাওলানা হাফিজ মোহাম্মদ ইমরান, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা মনিরুজ্জামান, মাওলানা মামুন হোসেন, মাওলানা তানভীর আহমেদ, হাফিজ রায়হান হোসেন, মাওলানা শামীম মিয়া, মাওলানা শহীদুল ইসলাম ও মাওলানা আশিকুর রহমান প্রমুখ। সভা শেষে আনুষ্ঠানিকভাবে আলহাজ শেখ হেমায়েতুদ্দিনকে আহ্বায়ক এবং মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলামকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হন মোহাম্মদ আব্দুল হামিদ। সভায় বক্তারা বলেন, এটি কেবল একটি কমিটি গঠন নয়, বরং জাতীয়তাবাদী ওলামা দলের নতুন প্রজন্মের জন্য আত্মবিশ্বাস, ঐক্য ও সাংগঠনিক শক্তির প্রতীক। বক্তারা ইসলামী মূল্যবোধ, জাতীয় আদর্শ ও গণতান্ত্রিক চেতনায় আন্দোলনকে বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এই সভা ছিল বাগেরহাটে জাতীয়তাবাদী ওলামা দলের এক নতুন আলোকবর্তিকা চালানোর প্রেক্ষাপট, যেখানে মিলেছে বিশ্বাস, দায়িত্ববোধ ও ভবিষ্যতের প্রতিশ্রুতি। আমাকে হত্যার জন্য আমার উপরে আঘাত করা হয়েছে। আমরা সত্যের পথ থেকে দূরে সরে যাইনি, কিন্তু গত ১৭ বছর আমরা দেখেছি এই ফ্যাসিস্টকে টাকার বিনিময়ে নির্বাচনে সহযোগিতা কারা করেছিল। ১৯৮৬ সালে এরশাদের সাথে শেখ হাসিনাকে নিয়ে নির্বাচনে জামাত গিয়েছিল। বিএনপি আপোষহীন, শুধুমাত্র তার আদর্শগত দিক থেকেই নয়, এদেশের মানুষের মুক্তির জন্য তারা আপোষহীন ছিলেন। আমরা মাগফিরাত কামনা করি গত জুলাই আগস্টে যারা জীবন দিয়েছেন, কিন্তু তাদেরকে আমরা বলতে চাই, এটাকে মুক্তিযুদ্ধ বলে মুক্তিযোদ্ধাকে কলঙ্কিত করার যে অধ্যায় আপনারা চালাচ্ছেন, সেখান থেকে দূরে সরে আসেন। কারণ মুক্তিযুদ্ধ একটি মানচিত্রের জন্য, মুক্তিযুদ্ধ একটি দেশের জন্য, মুক্তিযুদ্ধ সার্বভৌমত্বের জন্য। আর আপনারা বলেছেন আমরা গত ১৭ বছর গুম হয়েছি, খুন হয়েছি, আমরা লক্ষ লক্ষ মানুষ কারাগারে গিয়েছি, বের হয়ে আবার রাজপথে আপনাদের এদেশের মানুষের মুক্তির জন্য কাজ করেছি। এটাকে বলা যায় বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপনারা ভূমিকা রেখেছেন। বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছে জিয়া পরিবার। ১৯৭১ সালে শেখ মুজিব যখন পাকিস্তানিদের কাছে নিজে আত্মসমর্পণ করেছেন, তখন নিজের পরিবারকে পাকিস্তানিদের কাছে হাওলা দিয়েছিলেন, তাদের বাজার করে দিত পাকার অফিসাররা। অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ৪ বছরের সন্তান তারেক রহমানকে নিয়ে কারাবরণ করতে হয়েছিল এই ক্যান্টনমেন্টের কারাগারে। এদেশের মানুষের জন্য ১৯৭৫ সালে যখন আবার দেশের সার্বভৌমত্ব নিয়ে খালেদ মোশাররফের নেতৃত্বে কূ হয়েছিল, তখন জীবনের ঝুঁকি নিয়ে এদেশের মানুষের পাশে আবার দাঁড়িয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এদেশের মানুষের অধিকার নিয়ে যখন আবার স্বৈরাচার চেপে বসেছিল, তখন ৯ বছর আপোষহীন থেকে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ঠিক একইভাবে আমরা দেখেছি ২০০৮ সালে যে ষড়যন্ত্রের মধ্য দিয়ে তারেক রহমানকে জেলে নেওয়া হয়েছিল, তার উপরে যে নির্যাতন, নিপীড়ন,
তার মেরুদণ্ডের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছিল, তারপরে তাকে বিদেশে যেতে বাধ্য করেছিল। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে বছরের পর বছর যে নির্যাতন হয়েছে, সর্বশেষ তাকে জেলে নেওয়া হয়েছে, তার চিকিৎসা পর্যন্ত ব্যবস্থা করা হয়নি। অন্যদিকে আপন ভাই কোকো রহমান, আমাদের আরাফাত রহমান কোকো, সেও নির্যাতনের মধ্য দিয়ে তাকে হত্যা করা হয়েছে। তারেক রহমান আপন ভাইয়ের জানাজা দিতে পারেননি।